2018 সালে যে নির্বাচন দেখলাম, আগের দিন রাতেই ভোট হয়ে গেছে। রাতের অন্ধকারে তারা নিজেদের ভোট নিজেরা সিল ছাপ্পার মাইরা তারা আগে ব্যালট বাক্স করে পরের দিন সকালবেলা, সেটা তো নির্বাচন ছিল না, ছিল কারফিউর মতো ছিল না ভাই। বিএনপির কোন নেতা কর্মী সাধারণ মানুষ গিয়ে ভোট দিতে পারছিল? ভোট দিতে পারে নাই। এবং আওয়ামী লীগেরও যদি দুই একজন কেউ গেছে, সেও গিয়ে দেখে যে তার ভোট আগের দিন রাত্রেই দিয়ে দিছে। আওয়ামী লীগেরও ভোট দেওয়া লাগে নাই। তা আমরা সেই ভয়াবহ নির্বাচনও আমরা দেখেছি যে স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, প্রভাব খাটিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। তারপরে 2024 সালে নির্বাচনের কথা বলে, সেই নাটকীয় দামি নির্বাচন আপনারা বেশি দিন হয় নাই, কয়েকদিন আগের কথা, তাই না? কয়েক মাস আগের কথা আপনারা সকলেই দেখেছেন যে স্বতন্ত্র তারা, নৌকাও তারা। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নাই, শুধু আওয়ামী লীগ, তাই না? আর এইভাবে বাংলাদেশে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা জোর করে দামি নির্বাচন, নাটকীয় নির্বাচন করে আবারও সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। তারা যে স্বপ্ন দেখেছিল দীর্ঘ 17 বছর, যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়, তারা আল্লাহকেও তারা ভুলে গেছিল। উপরে যে একজন আছেন যার হাতে হায়াত ময়ূর, তার কথাও তারা ভুলে গেছিল। যে তারা যে শিরকি কথা বলতো, দাম্ভিকতার সহিত কথা বলেছে, অহংকারের সহিত কথা বলেছে, সেই অহংকারের পতন, সেই স্বৈরাচারের পতন বাংলাদেশের মানুষ 5ই আগস্ট দেখেছে। কিভাবে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমি এত কথাগুলো এই কারণে বললাম, আপনাদের সকলের মনে আছে, আমি একটু মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে এই কথাগুলি বললাম। কেন এই রাষ্ট্র কাঠামো মেরামত দরকার? আমরা সেই 2008 সালের পর থেকে 2024-এ 5ই আগস্ট পর্যন্ত যে স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আজকে প্রশাসনের দিকে তাকান, পুলিশ প্রশাসনকে স্বৈরাচার সরকার কিভাবে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে তারা ব্যবহার করেছে। মনে হয়েছে এমন সময় মাঝে মাঝে আমাদেরকে যখন অ্যারেস্ট করেছে, আমাদেরকে যখন নিয়ে মামলা দিয়েছে, যখন আমাদের উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও ওই আওয়ামী লীগের ওই প্রশাসনের লোকরা সবচেয়ে বড় আওয়ামী লীগার। এইগুলি এই যে এখানে যারা মঞ্চে বসে আছে, আপনারা সামনে যারা বসে আছে, প্রত্যেকেই আপনারা জেল খেটেছেন, প্রত্যেকের নামেই আপনাদের মামলা রয়েছে। আপনারা জানেন যে আপনাদের পরিবারগুলো কিভাবে কষ্ট করেছে, কিভাবে পরিবারের উপরে নির্যাতন চালিয়েছিল এই অবৈধ ফাঁসির সরকার। এই কারণে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাংলাদেশের যে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করে ফেলেছে স্বৈরাচার সরকার, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 বছর আগেই তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা দিয়েছিলেন।